হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোফু। তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গিয়েছো যে আজকে তোফু রান্না হচ্ছে। তো তোফুটা কিন্তু আজকে নিরামিষ রান্না করব। এখানে দেখো 200 গ্রামের করে 2টো প্যাকেট নিয়েছি। তো তোফুটা রান্না করব, আগে তোফুটাকে কেটে নেব বলে। তো এটা কিন্তু দেখতে পুরো পনিরের মতো, কিন্তু এটা পনির না, তোফুটা সোয়াবিনের মতো। দেখো আমি 2টো প্যাকেট থেকে তোফুটা বের করে নিলাম, আর বের করে নিয়ে আর তোমরা না চাইলে এটাকে আলু কিংবা অন্যান্য সবজি দিয়েও রান্না করতে পারো। আমি কিন্তু আজকে এমনি রান্না করেছিলাম, আলুও দেই না, আলু দিলেও ভালো লাগে, কিন্তু আজকে আমি আলু দিই না, এমনি তোফু রান্না করেছিলাম, কারি করেছিলাম, তো সেই জন্য আলু টালু কিছু দিলাম না। তো দেখো এখানে ছোট ছোট পিস করে কেটে নেব তোফুটাকে। আর কত সফট দেখেছো, একদম নরম তোফুটা। ফ্রিজের মধ্যে ছিল তবুও খুব নরম। আর আমি একটু বের করার পরে আর কি সাথে সাথেই কেটে নিচ্ছি। তো তারপরে যদি জল বেরোয় আর কি জলটা ঝাড়িয়ে নেব। তো যাই হোক, এখন পুরো ছোট ছোট করে কেটে নেই। 2টো প্যাকেটই কেটে নিচ্ছি। 200 গ্রামের করে 2টো প্যাকেট রয়েছে, 400 গ্রাম তোফু রয়েছে। তো পুরোটাই কেটে নিচ্ছি আর রাখলাম না, একদম কারি বানিয়ে নেব, রুটির সাথেও খাওয়া যাবে রাতে। তো এখন দুপুরে ভাতের সঙ্গে খাওয়া হবে। তো এখানে দেখো আদা নিলাম, কাঁচা লঙ্কা নিলাম আর টমেটো নিলাম, এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। একদম ইজিভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যত তাড়াতাড়ি হয় রান্নাটা। এখন গ্যাস বাঁচাতে হবে, সাথে টাইমও বাঁচাতে হবে। তো এখানে একটা কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে দারুচিনি, 2টো এলাচ আর একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর সাদা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। আর তোমরা চাইলে আগে তোফুটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতেও পারো। আর আমি করলাম কি, যেহেতু চটজলদি বানাবো বললাম তোমাদের, 5 মিনিটের মধ্যে রেসিপিটা শেয়ার করব, 5 মিনিটের রান্না। তো এখানে দেখো তোফুটা দিয়ে দিলাম। তো লবণ হলুদ দিয়ে দিয়েছি তেলের উপরে, একসাথেই আমার ভাজা হয়ে যাবে, আর নতুন করে লবণ হলুদ মাখানোর কোনো দরকার নেই। এদিকে দেখো একটা বাটি নিয়েছি, একটা মশলা রেডি করব। ওদিকে তো আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট রেডি করে রেখেছি। এদিকে দেখো টক দই নিলাম, আর বেশ কিছুটা ধনে গুঁড়ো নিলাম, আর নিলাম লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা তো ওখানে দিয়েছি, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম, আর হচ্ছে একটু জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিলাম। দেখো বেশ অনেকটা লঙ্কার গুঁড়ো নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে হলুদ গুঁড়ো দিলাম, আর একটু জিরে গুঁড়ো, লবণ দিলাম। তো এটাকে ভালো করে ফেটিয়ে রাখবো লবণ দিয়ে। দইটা আগে থেকে ফেটিয়ে নিলেই ভালো হয়। আর একভাবেই তোফু বানিয়েছিলাম, তো আজকে এটা বানিয়েছি বলে এরকমভাবে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদম সহজভাবে কম টাইমে বানানো হয়ে যায়, চটজলদি। আর নিরামিষ দিনে খাওয়া দাওয়ার খুব ঝামেলা থাকে, তখন তাড়াতাড়ি করে বানিয়ে নেওয়া যাবে। তো সেই জন্য আর কি তোমাদেরও সুবিধে হবে, যাতে তোমাদেরও তো মোবাইলে দেখলে নেটের দরকার হয়, তো তোমাদের কথা ভেবে ভাবতে পারো, ছোট্ট রাখার চেষ্টা করি ভিডিও। তো এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে ভালো করে ঢেকে ঢেকে বারবার কষিয়ে নিলাম। তো দেখো এখন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রেখেছিলাম যে গুঁড়ো মশলা দিয়ে টক দইটা, ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার সময় দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে এলে তবেই জানবো যে মশলাটা আমার সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। তো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরাও এইভাবে বানিয়ে ট্রাই করতে পারো। আমার এই রেসিপিটা চটজলদি বানানো হয়ে যায়, কোনো বেশি টাইম লাগে না, আর সাথে বেশি কিছু লাগেও না, ঘরে যেই সমস্ত কিছু আছে ওটা দিয়েই বানিয়ে নেওয়া যায়। আমাদের যখন নিরামিষ দিন থাকে সেই দিন আমরা ভাবি যে কী রান্না করব। তো এখানে দেখো জল দিয়ে দিলাম, মশলার বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। এবার একটু চিনি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু লবণ কম ছিল সেই জন্য লবণ দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেব। একটু ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে তোফু। নিরামিষ তোফু কারি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো দেখতেও কেমন সুন্দর হয়েছে, আর খেতেও কত টেস্টি হয়েছিল। তোমরাও এভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারো কেমন লাগে তোমাদের। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের ভালো লেগেছে।
তাতে আমি খুশি হব। আর আমার সাথে থেকো, পাশে থেকো। যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, আর একটা করে লাইক করে দিও, আর পারলে একটু শেয়ার করে দাও, তাহলে আমি একদিন একটু ভালো জায়গায় পৌঁছতে পারবো। তো দেখো, দেখতেও যেমন হয়েছে, খুব সুন্দর হয়েছিল। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।